কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। এতদিন আমরা ভর্তার রেসিপি দিয়েছি, এখন আমরা একটু ডিফারেন্ট স্ন্যাক্স দিব এবং আজকে আমরা তৈরি করব ব্রেড স্ন্যাক্স। এটা খুব ইজি টু মেক এবং খুব টেস্টি টু ইট। Stay with us. Cooking recipes by Ayman. এর জন্য আমাদের লাগবে পাউরুটি, একটি ডিম, 1 কাপ পরিমাণ দুধ, 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ চিনি এবং আধা চা চামচ লবণ। প্রথমে আমরা একটি খালি পাত্রে ময়দা নিয়ে নেব, চিনিগুলো নিয়ে নেব, আধা চা চামচ লবণ নিয়ে নেব। এর মধ্যে আমরা যে 1 কাপ পরিমাণ দুধ রেখেছি সেই দুধটা নিয়ে নেব। তারপর ডিমটাকে ভেঙে আমরা এর মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে মিক্স করতে হবে। এটাকে বিটার দিয়েও বিট করে নিতে পারেন অথবা চামচ দিয়ে নর্মালি বিট করতে পারেন। এটা মিক্স করলে ঠিক ঘনত্বটা যাতে ঠিক এরকম থাকে এটা খেয়াল রাখতে হবে। এটা মিক্স করা হয়ে গেলে এখন আমরা রুটি নেব। পাউরুটিটাকে ঠিক এভাবে মাঝখান দিয়ে কেটে দুভাগ করে আমরা এরপর ঠিক এইভাবে করে কেটে নেব। এটা চিপসের মতো হবে। এটা আমরা কুরকুরে করে মচমচ করে ভাজবো, তো এই জন্য ঠিক এভাবে করে কেটে নেব। কেটে নিয়ে এরপর আমরা একটি পাত্রে ফ্রাই প্যানে তেল নিয়ে নেব। তেলটা গরম হতে হতে এর মধ্যে আমরা আমাদের যে মিক্সচারটা তৈরি করেছি সেটার মধ্যে পাউরুটিগুলোকে ঠিক এইভাবে করে ডিপ করে এই মিক্সচারটার মধ্যে পাউরুটিগুলোকে এইভাবে মেখে আমরা তেলের মধ্যে ছেড়ে দেব এবং ফুল ডুবো তেলে জিনিসটা ভাজতে হবে। ঠিক এইভাবে করে আমরা পাউরুটির পিসগুলোকে মিক্সচারের মধ্যে মিক্স করে আমরা ডুবো তেলে ভাজবো। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পর এটাকে আমরা কিছুক্ষণ ভাজবো। কিছুক্ষণ ভাজা হলে যাতে দুটো দিক ভালো মতো ঠিক মতো রান্না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে এবং এক পাশ কিছুক্ষণ ভাজা হলে আমরা এটাকে উল্টে দেব। সবগুলোকে উল্টে দিয়ে তারপরে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে যে কালারটা আমরা ঠিক ব্রাউনিশ হয়ে গেলে আমাদের বুঝতে হবে এটা তৈরি হয়ে গেছে। খুব বেশি আমরা পুড়িয়ে যাতে না ফেলি সেদিকে লক্ষ্য রাখতে হবে। মোটামুটি হালকা ব্রাউনিশ একটা কালার চলে আসলে আমরা এটাকে উঠিয়ে ফেলব। আমাদের তেলে ভাজা হয়ে গেছে, ঠিক এরকম কালার হলেই আমরা উঠিয়ে ফেলতে পারবো। তো আমরা এটাকে উঠিয়ে ফেলছি। সো তৈরি হয়ে গেছে আমাদের ব্রেডের খুব সিম্পল স্ন্যাক্স। এটাকে আপনারা যে কোনো সময় তৈরি করে টিফিনে দিতে পারেন বাচ্চাদের, অথবা বিকেলবেলা নাস্তায় খেতে পারেন। গল্প আড্ডা মারছেন, খুব তাড়াতাড়ি কিছু একটা তৈরি করতে হবে, খুব তাড়াতাড়ি এটা তৈরি করে একসাথে বসে খেয়ে নিতে পারেন। যদি আমাদের এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে একটি থামস আপ দিন, লাইক দিন এবং কমেন্ট করে আমাদেরকে আপনার মন্তব্য জানান এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।